বাঁকুড়ার কোতলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। লোকমুখে শোনা গিয়েছে এই ভদ্ররা মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও 7 সাগর আর 13 নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেতেন দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় 350 বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মেহতাবের কাছ থেকে কোতলপুর লাগোয়া উর্বর 17টি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারের বিপুল আয়ে কোতলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট। পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। 7 মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। ভদ্র পরিবার সূত্রে জানা যায়, কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতলপুরের এই ভদ্র বাড়িতে। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, ভাগ হয়ে যায় পুজো। দুই ভদ্র পরিবারে সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারে পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্রবাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গমগম করত। জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তরা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে 7 মহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির প্রায় ধ্বংস। আমাদের ভদ্রবাড়ির যে পূজা মোটামুটি আনুমানিক ধরুন 200 থেকে 250 বছর আগে আমাদের পুজোটা শুরু হয়। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের এখানেতে স্বয়ং রামকৃষ্ণদেব 1880 খ্রিস্টাব্দে আপনার সপ্তমী পূজার দিন এসেছিলেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তো আমাদের কিন্তু আগের মতো আর পুজো জৌলিষ্ট আমাদের নেই, শুধু আর্থিক অবস্থার কারণে। তো আমরা চেষ্টা করছি যে পুরনো ওই ঐতিহ্যটাকে যাতে ঠিক রাখতে পারি, তার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করি। তবে আপনাদের মাধ্যমে যদি সরকারের এই যে আলাদা একটা বিভাগ আছে সেখানে যদি পৌঁছে যায় তাহলে খুবই ভালো হয়। তাহলে আমরা হয়তো কিছু সাহায্য নিয়ে আমরা এটাকে টিকিয়ে রাখতে পারবো। আপনার নাম? আমার নাম দেবাশিস খাঁ। আপনি কি? মূলত 1700 খ্রিস্টাব্দের শেষ দিকে আমাদের পূর্বপুরুষরা সদারাম ভদ্র সে এই কোতলপুরে এসেছিল। তারপর আস্তে আস্তে আমরা জাতিতে গন্ধবণিক, আমাদের যে সমস্ত ব্যবসার যে মূলত যে মালপত্রগুলো থাকে, তামাক এইসব বিক্রি টিক্রি করে কিছু পয়সা টয়সা করিয়ে তাহলে আস্তে আস্তে আমাদের এই পরিধিটা বাড়ায়। এবং পরবর্তী পর্যায়ে বর্ধমান রাজাদের সঙ্গে আমরা ওখান থেকে আমরা জমিদারদের যে মৌরসি পাট্টা সেটা আমরা পাই। এবং আমাদের দুটো ফ্যামিলি আছে, দুটো ফ্যামিলি বলতে বড় ভদ্র, আমরা হচ্ছে ছোট ভদ্র। এর ইতিহাস এখানে মন্দিরে খোদিত করা আছে, আপনারা দেখবেন। তারপর থেকে দুটো বাড়িতেই সমানভাবে দুর্গোৎসব, রাস উৎসব, দোল উৎসব এইসব অনুষ্ঠানগুলো সারা বছর ধরে হয়। তবে আগের মতো সেই জিনিসটা হয় না। অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ, শ্রীধরজিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে। ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। বাঁকুড়ার কোতলপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।